আসনে বিজেপি এগিয়ে রয়েছে তার নির্দিষ্ট সংখ্যা আমি চাইছি। বিজেপি এই মুহূর্তে রয়েছে 245টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, অর্থাৎ এককভাবে সরকার গড়ার জায়গায় বিজেপি কিন্তু নেই। দুই কংগ্রেস 100 ক্রস করার জায়গাতে রয়েছে, ক্রস করবে কিনা বলতে পারবো, অর্থাৎ কংগ্রেসও সরকার গড়ার জায়গায় নেই। বিজেপি এগিয়ে রয়েছে কিন্তু এককভাবে সরকার গড়ার জায়গায় বিজেপি কোনোভাবেই নেই। দ্বিতীয়ত, আর এই নির্বাচনে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য আসছে, পারও করতে পারছে না। এই নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ তথ্য আসছে, অন্ধ্রপ্রদেশে ওয়াইএসআর কংগ্রেসের জগনমোহন রেড্ডি প্রায় নিশ্চিহ্ন হয়ে যাচ্ছেন। জগনমোহন রেড্ডির কিন্তু আসন সংখ্যা ব্যাপকভাবে কমছে। অন্ধ্রপ্রদেশ একবার দেখাও। অন্ধ্রপ্রদেশে টিডিপি অর্থাৎ চন্দ্রবাবু নাইডু আবার জোটে এগিয়ে আসছেন, বিজেপির সঙ্গে জোট করে চন্দ্রবাবু নাইডু আবার কিন্তু অনেকটাই এগিয়ে যাচ্ছেন। এবং যে শরিক দল ছিল পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া, বহু শরিক দল, শিবাজিদা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এবং তামিলনাড়ুতে স্ট্যালিন ছাড়া শরিক দল যারা, ছোট ছোট রাজনৈতিক দল, আঞ্চলিক দল যারা আছে, শরিক দল বলছি না, আঞ্চলিক দল যারা আছে তাদের অবস্থা কিন্তু খারাপ। তার কারণ আমরা দেখতে পাচ্ছি স্ট্যালিন এবং মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নিজেদের জায়গা ধরে রাখতে পারছেন, জগনমোহন রেড্ডি প্রায় নেই। তেলেঙ্গানাতে বিআরএস এর অবস্থা কি? তেলেঙ্গানা একবার দেখাও, তেলেঙ্গানায় বিআরএস কোন জায়গায় দাঁড়িয়ে আছে? তেলেঙ্গানার অবস্থা কি দেখাও। তেলেঙ্গানাতে বিআরএস অর্থাৎ কেসিআর কি অবস্থা? কংগ্রেস জোট এগিয়ে রয়েছে 8টি আসনে, বিজেপি 8টি আসনে, সুতরাং টক্কর হচ্ছে, বিআরএস নেই, বিআরএস হাওয়া হয়ে গেছে। একবার তামিলনাড়ু দেখাও, প্লিজ, তামিলনাড়ু দেখাও একবার। তামিলনাড়ুর পরিস্থিতি কি? তামিলনাড়ুর পরিস্থিতিতে ডিএমকে জোট অর্থাৎ স্ট্যালিনের